لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك তালবিয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারানি জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে নির্দেশ করলেন আমার স্বরকে আমি যাতে উঁচু করি, বিরাফইল সাউতি, আমি যাতে আমার স্বর উঁচু করি। কোন সময়? তালবিয়ার সময়। ফাইন্নাহু মিন শাআরিল হজ, কেননা এটা হচ্ছে হজের একটা নিদর্শন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে তালবিয়া পড়েছেন। আরেকটা হাদিসের মধ্যে এসেছে, আতানি জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ফাকালা লি, এরপর তিনি আমাকে বললেন, আমাকে বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকা, আল্লাহ পাক আপনাকে নির্দেশ দিয়েছেন, আন তা'মুরা আসহাবাকা, আপনি যাতে আপনার সাহাবীদেরকে নির্দেশ দেন, আন ইয়ারফাউ আসওয়াতাহুম বিতালবিয়াতি, তারা যাতে তালবিয়ার সময় তাদের আওয়াজকে উঁচু করে। ফাইন্নাহা মিন শাআইরিল হজ, কেননা এটা হচ্ছে হজের নিদর্শন। এরপর আরেকটি হাদিসের মধ্যে এসেছে, সুইলা আইয়ুল আ'মালি আফজাল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সুইলা আইয়ুল আ'মালি আফজাল, প্রশ্ন করা হলো কোন আমলটি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল আজ্জু ওয়াস সাজ্জু, জোরে জোরে তালবিয়া পাঠ করা আর রক্ত প্রবাহিত করা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা এইভাবে তালবিয়া পড়ব। তালবিয়া কি বাংলাতে অর্থ বললে হবে? হবে না। তালবিয়া আমাদেরকে অবশ্যই আরবিতে জোরে জোরে পড়তে হবে। এরপরে আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যেই স্থানে তালবিয়া পড়বে তার সাথে সাথে সেই এলাকার পশু পাখি প্রাণী, প্রাচীর, পাথর, ইট, জমিন তার সাথে তালবিয়া পড়তে থাকে এবং সেই জায়গা, সেই প্রাণীগুলো তার জন্য হাসরের ময়দানে নাজাতের জন্য সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম 1677 নম্বর হাদিস। অতএব আমরা তালবিয়া যখন আমাদের পড়তে হবে, ইহরাম অবস্থায় আমরা তালবিয়া পড়ব। সেই তালবিয়ার পুরুষেরা কি জোরে জোরে পড়বে না আস্তে আস্তে পড়বে? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন তালবিয়াটা যাতে জোরে জোরে পড়ে। কেন? এই তালবিয়া হচ্ছে হজের নিদর্শন। আল্লাহ আমাদেরকে শুদ্ধ সহিভাবে সুন্দরভাবে তালবিয়া পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।